আজকে যেমন দেখলাম এক সাংবাদিক আমাকে জ্ঞান দিয়েছেন, ওনারা বডিগার্ড রাখলে আপনার কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই, আমি তো বলি নাই আপনি একটা কেন, আপনি 10টা বডিগার্ড রাখেন। আমি কিন্তু তখন ওইভাবে বলিনি, আমি বলেছিলাম যে আজকাল এফডিসিতে অনেকে বডিগার্ড নিয়ে আসে, যাদের বডিগার্ড নেওয়ার দরকারও নেই তারাও আসে। কিছু না হলেও বডিগার্ড নিয়ে আসে। কথাটা ছিল শিল্পী সমিতির ব্যাপার নিয়ে। আমি আপনাকে এক্সপ্লেন করি, অনেকে আমার ব্যাপারটা বুঝতে পারে নাই, হয়তো বোঝার ভুল বা আমি হয়তো বোঝাতে পারিনি। সাপোজ ধরেন আমি শিল্পী সমিতি, আমি আছি, রুবেল ভাই, অমিত হাসান, ওমর সানি, মনে করেন পূর্ণিমা, আমিন খান, আমরা বসে গল্প করছি এখানে। এখন আপনি এক্স ওয়াইফ, মনে করেন আপনি আরেকজন হিরো, আপনি আপনার দুটো বডিগার্ড নিয়ে এখানে ঢুকলেন, ঢুকে দরজার দুই পাশে দাঁড় করা রাখলেন, অথবা বডিগার্ড নাও হতে পারে, আপনার অ্যাসিস্ট্যান্ট হতে পারে, আপনার গাড়ির ড্রাইভার হতে পারে, আপনি নিয়ে দাঁড় করা রাখলেন। এখন এই অবস্থায় এই কাজটা কি আপনার জন্য ঠিক হলো? আপনার জন্য তো শোভনীয় নয়, ঠিক না। আমাদের জন্য ঠিক হয় না, বিকজ শিল্পী সমিতির এই রুমটা হলো এক্সক্লুসিভলি আমরা যারা শিল্পী তাদের জন্য। আমরা এখানে গল্প করি, ফাজলামি করি, আড্ডাবাজি করি। এখন আপনি একটা বাইরের লোক এনে এখানে দাঁড় করিয়ে রেখে দিলেন, তারপরে দাঁড়িয়েই থাকলো এবং আপনি ওকে যেতেও বললেন না, আপনি ওখানে দাঁড় করিয়ে রাখলেন এখানে আমাদের জন্য। আর যেটা হলো, আমি যেটা বলেছিলাম বডিগার্ডের কথা, আমাদের থেকে আপনার কি ইনসিকিউর ব্যাপারটা বলেন? আমাদের থেকে থ্রেটটা কি আপনার জন্য? কোনো থ্রেট আছে যে আমরা এই 5-6 জন বসা আছি, এদের কাছ থেকে কি আপনার কোনো থ্রেট আছে যে আপনাকে এইখানে বডিগার্ড নিয়ে আসতে হবে? বডিগার্ড থাকলে, আপনার দরকার থাকলে আপনি গেটের বাইরে রাখেন, শিল্পী সমিতির বাইরে দরজা আছে, বসার জায়গা আছে, ওখানে বসে রাখেন। আর আরেকটা যেটা হলো, এফডিসির ভিতরে আমরা শিল্পীরা, আমরা একজন আরেকজনের জন্য তো থ্রেট না। তো আমরা যদি থ্রেট না হয়ে থাকি, তাহলে আমাদের বডিগার্ড কিসের জন্য? এটা আপনি এফডিসির বাইরে যান। রাজ্জাক সাহেব ছিলেন, আলমগীর সাহেব ছিলেন, পারভেজ সাহেব ছিলেন, জসিম সাহেব ছিলেন, কই তানারা তো কখনো বডিগার্ড নিয়ে ঘোরাঘুরি করতেন না এফডিসিতে, দরকার পড়ে না। বিকজ আমাদেরকে বডিগার্ড লাগবে কার থেকে প্রোটেকশন নেওয়ার জন্য? দরকার নেই তো আমাদের বডিগার্ড। এটা গেল এক নাম্বার। দ্বিতীয় যেটা বলেছিলাম আমি, শিল্পী সমিতিতে অনেকে অ্যাসিস্ট্যান্ট নিয়ে ঢুকে যায়, ঢুকে বসায় দেয়, পাশেই বসে যায় হয়তো। এটা এটা কিন্তু ম্যানারিজম না। আপনি শিল্পী সমিতিটা হলো এক্সক্লুসিভলি, যেটা বললাম যে আমাদের জন্য। আপনি যদি কাউকে আনতে চান, আমাদেরকে অ্যাটলিস্ট জিজ্ঞেস করবেন তো যে ভাই, আমার এরকম একটা গেস্ট আসছে আপনাদের দেখা করতে বা আপনাদের সাথে, আপনাদের দেখতে, আমি কি এখানে বসাতে পারি? বা আনার আগে জিজ্ঞেস করা উচিত। আপনারা করেন কি, এনে বসায় দিয়ে এটা বাপ্পা, ওইটা সানি, এটা হে হে হো 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 করলেন, আমরা স্টুপিডের মধ্যে বসে থাকি একটা বাইরের লোকের সামনে। আমরা তখন আর কি বলবো? আমরা হয়তো গল্প করছিলাম, আমরা আমাদের মতো ছিলাম, কিন্তু ওই সময়টা তো তখন তার, এটা একটা এম্বারেসিং সিচুয়েশন হয়ে যায়। তো এইগুলো বলাতে অনেকের গায়ে লেগেছে। আজকে যেমন দেখলাম এক সাংবাদিক আমাকে জ্ঞান দিয়েছেন, ওনারা বডিগার্ড রাখলে আপনার কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই, আমি তো বলি নাই আপনি একটা কেন, আপনি 10টা বডিগার্ড রাখেন, আপনি যেখানে খুশি বডিগার্ড নিয়ে যান। বাট আপনি আমার রুমের মধ্যে আপনার বডিগার্ড নিয়ে ঢুকবেন কেন? আপনার যদি বডিতে এত প্রবলেম থাকে, এই বডিটা বাইরে রাখেন, ওটা গার্ড দিয়েই রাখেন, আমাদের সামনে আনার দরকার নেই। তো আমরা তো আপনার জন্য থ্রেট না। আমি যখন আপনার জন্য থ্রেট না, তাহলে আমার সামনে আপনি গার্ড দিয়ে রাখবেন কেন? সিম্পল ব্যাপারটা। এইটাকে নিয়ে বিগ থিং যে আমি জ্ঞান দিয়েছি, হ্যান দিয়েছি, আমি জ্ঞান দিই নাই। আমার কথা বুঝতে না পারলে জিজ্ঞেস করেন আমাকে যে আপনি এটা কী বললেন, কেন বললেন। বাট আমাকে জ্ঞান দিয়ে লাভ নেই, আমার জ্ঞান খুব কম। আমি যেটুকু বলি বুঝে শুনেই বলি, এত বেশি জ্ঞান নেই যে আমাকে আবার জ্ঞান দিয়ে এটা বোঝাতে হবে।